জন্ম আমি দিছি তোরে, তোর উপর আমার অধিকার বেশি, কিন্তু আমার চাইতে আমার রবের অধিকার তোর চাইতে উপর বেশি। আমি তোরে যত্ন নিই 5%, আল্লাহ তোরে যত্ন নেয় 1000%। তখন মা যখন অপরাগ হয়, কারণ বাহিরে তো মা নিয়ন্ত্রণ করতে, বাপ নিয়ন্ত্রণ করতে পারবে, বিমানে উঠতেছে এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে? তখন মা বলে যে আল্লাহ, আমার কলিজার দনটা ফি আমানিল্লাহ, তোমার আমানতে, তোমার জিম্মাদারিতে, তোমার নজরে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। বাবাই বলে ফি আমানিল্লাহ, আমার কলিজার টুকরা মেয়েটাকে আল্লাহ তোমার হেফাজতে ছেড়ে দিলাম, তোমার সুফর্দে ছেড়ে দিলাম। তখন রব্বুল আলামিন স্রষ্টা হিসেবে তো যত্ন নেয়, ওই মা বাবা দোয়া করার কারণে আল্লাহ পাক আলাদা যত্ন নেয়। আপনারা অনেক সময় হয় না বড় বিপদ থেকে বেঁচে যান, অনেক বড় দুর্ঘটনা হওয়া থেকে বেঁচে যায়, আছে না? এগুলো কারো না কারো দোয়ার ফসল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, যিনি মূর্খরে সেকেন্ডের ভিতর জ্ঞানী বানাইতে পারে, যিনি অভাবীকে সচ্ছলতার পথ দেখাই দিতে পারে, নিঃসন্তানকে যিনি সন্তান দান করতে পারে। এবার আমি বললাম আল্লাহ আমার সন্তান দরকার, রব বলে যে আমি এখন দিব না, যখন তোর জন্য ভালো হবে তখন দিব। আল্লাহ এতদিন আমি কি করব? রব বলে যে এতদিন তুমি অপেক্ষা করো, এটার নাম ধৈর্য। বুঝা যাচ্ছে কথাগুলা? ধৈর্য কাকে বলে? আল্লাহর হুকুম আসা পর্যন্ত আপনি আমি হাত পা গোটাই আল্লাহর রহমতের দিকে তাকায় থাকার খুশি মনে, এটার নাম হচ্ছে ধৈর্য। তাহলে ইয়াকিন, আল্লাহর উপর ভরসা পাওয়া গেছে কি যায় নাই? একটু বলেন না ভাইয়া। ধৈর্যের কথা পাওয়া গেছে কি যায় নাই? নবীর প্রেম মোহাব্বত আদবের কথা পাওয়া গেছে কি যায় নাই? কয়টা জিনিস হলো? বলেন কয়টা জিনিস হলো? এই 3টা জিনিস। চতুর্থ নম্বর, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ধৈর্য, আল্লাহর উপর তাওয়াক্কুল, ঈমান, নবীর আদব, প্রেম, মোহাব্বত। চতুর্থ নম্বর হচ্ছে আমল এবং চেষ্টা। আল্লাহ চাইলে আপনাকে পাখির মতো খাওয়াইতে পারে, এটা আল্লাহর সে কুদরত। বলেন না আল্লাহ সে কুদরত। যদি দেখতে চান আপনার ঘরের অসুস্থ মা বোনকে দেখেন, বাবাকে দেখেন, একটা কাজও করে না, টাইমে টাইমে খাবার খায়। সুবহানাল্লাহ। তো হচ্ছে কাজ করলেই খাবার, কিন্তু মা বাবা তো মুরব্বী, তো দাদা নানি তো অসুস্থ, ওনারা তো খাবার খায় এই টাইমে টাইমে, বরং আমাদের চাইতে আরো টাইম বেশি মেনটেন হয় ওনাদের। আমরা তো 2টার বা 3টাও খাই, কিন্তু যাদের 2টাই ওষুধ আছে, ঘরের বউয়েরা মেয়েরা দেখবেন যে টাইমে টাইমে গোসল না করে হলো, নিজের খাবার পরে খেয়ে হলো, দাদিরে খাওয়ায়, শাশুড়িরে খাওয়ায়, মারে খাওয়ায়, নানিরে খাওয়ায়। এবার দাদা দাদি নানা নানিরে জিজ্ঞেস করেন ডিউটি কি? শক্তি নাই, কাজ করার ক্ষমতা নাই। রব বলে যে দেখ দেখ, কাজ ছাড়াও আমি খাওয়াইতে পারি। বলেন মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম কি ছিলাম না? খাওয়াইছেন কে? কোনো কাজ করছি? শুধু ঘুরছি। মার পেটের মধ্যে শুধু গ্যাং গুজি দি হতন ঠ্যাং ইন্দি, হতন মাথা ইন্দি। আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, মায়ের নারী দিয়ে নাভি দিয়ে খাওয়ায় খাওয়ায় খাওয়ায়। এবার বলেন মানুষ খায় কি দিয়ে? কষ্ট না হলে একটু বলেন। খাওয়া ছাড়া তো বাঁচতে পারবে, কিন্তু মানুষ যখন এমন পরিস্থিতিতে পড়ে মুখকে খাবার গিলতে পারে না, তখন খাবার দেখি দিয়ে। আল্লাহ তাআলা 2টা অপশন রেখে দিয়েছেন। বান্দা কখনো যদি তোর মুখ বন্ধ হয় খাইতে না পারস, আমি আল্লাহ তোর জন্য যত্ন করে নাকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। গবেষণা করে দেখে মুখে তার ডুক গিলার ক্ষমতা, অথবা খাদ্যনালী চিমাই গেছে খাবার যাওয়ার ক্ষমতা, লিকুইড খাবার নাক দিয়ে দিয়ে দিচ্ছে। এক নাকে এক শিশি দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, আর এক শিশি দিয়ে খাবার যাচ্ছে। এবার বুঝতে পেরেছেন একটা নাকের কেন 2টা নাসি দিয়েছে আল্লাহ? সুবহানাল্লাহ বলেন। নাক কয়টা? ছিদ্র কয়টা? কখনো প্রয়োজন হলে এক ছিদ্র দিয়ে খাবার যাবে, তো খাবার গিলে নিঃশ্বাস বন্ধ হলে তো মারা যাবা। রব বলে যে আরেকটা ছিদ্র দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু যদি আপনারা খেয়াল করেন, এই নাক এই মুখের জায়গায় কণ্ঠনালী, কণ্ঠনালী ঠিক এই জায়গায় গিয়ে 2টা রাস্তা। নিঃশ্বাস নিয়ে আমরা কণ্ঠনালী দিয়ে,
খাবারও খায় কণ্ঠনালী দিয়ে। সেজন্য মাঝে মধ্যে আর সিটিংয়ে বাসা যাতে নাইমু উঠে, কি উঠে আয় আর জোর হইতেন ন আর ভাই একলতন জোর জোর হম পরিবত কেন জোর হনছে কি উঠিলে মুকু হাই দে বাদ না কদি বাথাই কি দি বাথাই কি দি বাইরে দে কিরম বাদ তুই ইন্দিকে বাইরে ইউস হাত ইন্দি জায়গা এক জিব্বের ভিতর আলা জিব্বে আছে না বাজান? এই আলা জিব্বে যদি নতা হে জীবন অর্ধেক শেষ। কিন্তু জিব্বে এবার হনো দামি আর আছে নাই। আপনার আমার মুখের ভিতর যে একটা ছোট্ট জিব্বা আছে, এটাও অহেতুক নয়, এটাও বান্দার উপকারের জন্য আল্লাহ তাআলা সেইভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার যে আওয়াজ, আপনার যে কথা বের হচ্ছে, জিব্বার সাথে সাথে শব্দ গঠন হচ্ছে, এটা যে আওয়াজ হয়ে বাতাস হয়ে বের হচ্ছে, ওই ছোট্ট আলা জিব্বাটা এখানে বড় কারামতি কাজ করে আল্লাহর হুকুমে। আপনার আমার খাওয়া, এই খাওয়াটা আপনি মুখের মধ্যে যখন আপনি ডুব দিলেন, আপনি যখন পানি খান তখন দেখবেন নিঃশ্বাস নিতে পারবেন না। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে এমন একটা সিস্টেম করে দিয়েছেন, বান্দা ডুব গিলার সাথে সাথে ওই নিঃশ্বাস নাসির উপর একটা পর্দা পড়ে যায়। আর একটু জোরে বলেন। আপনি আমি সেকেন্ডের আগে খাবার খাচ্ছি, যত দ্রুত খাই না কেন, খাবার আর এদিকে ঢুকতে দেয় না যিনি খেয়াল রাখে। প্রথমেই বলেছিলাম, সৃষ্টি করে তিনি ছেড়ে দেয় নাই, সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখে। উনি খেয়াল না রাখলে আপনি আমি ডোগো গিলতে পারবো না। উনি যদি খেয়াল না রাখে আপনি আমি খাবার যে স্বাদ সেটাও পাবো না। উনি খেয়াল রাখে বলেই খাদ্যনালীর খাবার খাদ্যনালী দিয়ে যায়, নিঃশ্বাসের নিঃশ্বাস নিঃশ্বাস নাসে দিয়ে আসে। সুবহান। এরকম একজন আল্লাহ, এরকম একজন আল্লাহ, আমাদের একজন আল্লাহ। রব বলে যে এটাই তোকে তোর মুখে আমি শুনতে চাচ্ছি। আমি চাই বান্দা তুই এটা বল। কেউ যখন বেড়াইতে যায়, বাইরে যায়, আপন মানুষ মুরব্বীরা তখন ওনাকে একটা দোয়া বলে বিদায় দেয়। এটা কি মা বাপে ফো আমার কি হয় মানে কি চলার পথে। আমরা তো আর আল্লাহর বলি না, আমাদের বিশ্বাস তো সেই লেভেলে যাই নাই, এটা আমরা সবাই জানি। আনবো কিভাবে? এক কথায়, বুঝি না বুঝি মন মতো হোক আর না হোক, নবীর প্রেম আদব মোহাব্বত অন্তরে রেখে শুধু এতটুকু বলবেন, যা হওয়ার হবে দেখা যাবে, আল্লাহ আছে। এই কথাটা কি বলতে পারবো? বলেন না, বলতে পারবো? যা হবার হবে দেখা যাবে, দুশমনের যা প্ল্যানিং করার করুক দেখা যাবে। আরে দিন শেষে তো সেটাই হবে, আমার রব যেটা চাইবে। আমি তার ফল দিই, তার ফল দিলে বৃষ্টি হয় না। যেদিন তার ফল ছাড়া মাহফিল, সেদিনে দেখবেন ছাতা নিয়ে বের হবেন রোদ, যেদিন একদিন ছাতা ঘরে রেখে বাইর হবেন। আমি কি বুঝাতে পারছি কথা? কিন্তু বলেন, ছাতা থাক আর না থাক, তার ফল থাকুক আর না থাকুক, আল্লাহ আছে। একটু শব্দটা একটু পাওয়ার দিয়ে বলতে হবে, যেন শয়তানে বুঝতে পারে, শয়তানে শুনতে পারে। আল্লাহ, আমার একজন আল্লাহ আছে। বলেন, আমার একজন আল্লাহ, আমার একজন আল্লাহ, আমাদের একজন আল্লাহ। মাশাআল্লাহ, জোরে বলেন, আমাদের একজন আল্লাহ। আমল করার তৌফিক দান করুক। মহাব্বতের আওয়াজে সবাই মিলে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি